আমার স্বামী যেখানে পরকিয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি, আমি তো আর পরকিয়া করি না, তাই না? আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে, ঝগড়া চলছে, ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবো? আমি তো কাজ করেছি, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে সে পরকিয়া করেছে, আমি কোনো অপরাধ করিনি। আপনি কতদিন আগে জানতে পারলেন যে হিরো আলমের সম্পর্ক আছে পরকিয়া? প্রায় 8 মাস। 8 মাস যাবতীয় তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে, দ্বিতীয় স্ত্রী গিয়েছে, তৃতীয় আমি আছি। আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য, তাই না? আমি বলার চেষ্টা করছি কিনা সে? হ্যাঁ, আমিও অনেক কিছু ফেস করেছি। তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি, অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী। যখন এসব কথা শুনেছি তখন আমি, কিন্তু আমি ওভাবে মানুষকে বুঝাইতে পারি না যে আমি তার স্ত্রী, বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে। এখন যার সাথে সে পরকীয়া সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না। আপনার বক্তব্যে আমরা জানতে পারলাম যে বিগত যে দুইটা স্ত্রী চলে যেতে হলো বা ডিভোর্স হলো, তাদের কারণটা কি? তারা কি কারণে গেছে সেটা তো তারা ভালো জানে। তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন। আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে। ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণেই, উনি আসলে পরকীয়ায় লিপ্ত থাকে বেশি। না, আমি তখন তার লাইফে আসিনি। আমি তার লাইফে আসছি কখন? তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার 3 মাস পর, 3 মাস প্লাস তখন আমি তার লাইফে আসছি। আসলে একটা মানুষ খারাপ থাকে একটা সময়, তারপর সে ভালো হয়ে যায়, বা যে কোনো নারী ভালো করে, একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী। আমি সেই স্ত্রী হিসেবে অনেক চেষ্টা করেছি ভালো করার। এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই। জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে, যে চলে গিয়েছে সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে, কিন্তু আমি এখন ফেস করেছি, আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে। আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি। বর্তমানে বগুড়াতে তার সেই পরকীয়া প্রেমিক না প্রেমিকা, সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে। তারা দুজন একসাথেই আছে। হিরো আলম এবং হিরো আলমের পরকীয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে। তাহলে সেইখানে আমি কিভাবে যাই বলেন? আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি। আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলব। দেখতে যাব কেন? আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি। দেখতে যাওয়ার কিছু নেই, আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি। যদি সেখানে গিয়ে দেখি আমি অন্য কিছু, তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না আমার কাছে, তাই না? আচ্ছা, হিরো আলম আপনাকে একটা হুমকি দিয়েছে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা, বা আপনি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছেন কিনা একটু জানতে চাই। কি হুমকি ভাইয়া? আপনাকে মানে হত্যার একটা হুমকি। সেটা তো, সেই বিষয়টা তো চলে গেছে। তার বাবাকে দেখতে গেলে তাহলে আমাকে হত্যা করবে এরকম বিষয়, সেটা চলে গেছে। আমি যখন তার সাথে কাজ করি 15 দিন মেবি কাজ করেছি। 15 দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাসায় ছিলাম। তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে, অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে। যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আর একটা কন্ট্রোভার্সি কাজ করছি, সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক, একটা সংসার না ভাঙুক, কিন্তু না, নুসরাত তাকে ডিভোর্স করেছে। তারপর 3 মাস যাওয়ার পর, তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে। ঠিক আছে, এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না। তারা ভেবেছে যে আমরা বিয়ে ছাড়াই একসাথে ছিলাম, কিন্তু না, আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম।